I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনদিন মোর নবী পাকের নাম। I love নবী মুহাম্মদ। I love নবী মুহাম্মদ। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনদিন মোর নবী পাকের নাম। I love নবী মুহাম্মদ। I love নবী মুহাম্মদ। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, হর মুমিনের দিলেতে আছে নাম লেখা মুস্তাফার। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, হর মুমিনের দিলেতে আছে নাম লেখা মুস্তাফার, হর মুমিনের দিলেতে আছে নাম লেখা মুস্তাফা। নবীর নামেতে শুনরে বেদিন যতই তোরা চলনা, দুনিয়া একদিন শেষ হবে, এই নামটা শেষ হবে না। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনদিন মোর নবী পাকের নাম। I love নবী মুহাম্মদ। I love নবী মুহাম্মদ। এই দুনিয়ায় এক শ্রেণীর মানুষ, সবাই না, বেধর্মীরা সবাই কিন্তু খারাপ না। কিছু কিছু মানুষ আছে যাদের মনেতে জাতি হিংসা ভরে। এই দুনিয়াতে আমাদেরও খারাপ লাগে, আমাদের আল্লাহকে খারাপ লাগে, আমাদের নবীকে খারাপ লাগে। কিন্তু যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ যারা, তারা আমার নবীর জীবনী যারা যারা পড়েছে তারা মানে এই দুনিয়াতে শ্রেষ্ঠ মানব হিসাবে আমার দয়ার নবী, মায়ের নবী, দোজাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই চিন্তা করে এই নামকে খারাপ ভাবে যে আমার দয়ার নবীকে কিছু বলে, তাহলে একবার তাদের একবার পড়ে দেখা দরকার বইগুলোতে, ওদের বইতে আমার নবী সম্পর্কে কি লেখা আছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে, নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে, এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে, নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে, এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে। মুহাম্মাদের আদেশ মেনে যদি কেহ চলে, তার মানব জীবন ধন্য হবে, দেখ না গীতা খুলে, তার মানব জীবন ধন্য হবে, দেখ না বাইবেল খুলে। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনদিন মোর নবী পাকের নাম। I love নবী মুহাম্মদ। I love নবী মুহাম্মদ। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। এই ভারতে মুসলমানদের কত অবদান রয়েছে, যারা এই অন্ধভক্ত অন্ধবিশ্বাসী, এখন মুসলমানদের প্রতি যারা কথা বলে, অত্যাচার করে, তাদের হয়তো জানা নেই এখনো তাদেরকে এই চোখে আঙুল দিয়ে দিল্লির গেটের সামনে দাঁড় করিয়ে দিতে হবে। কটা মুসলমানের নাম খোদাই করে লেখা আছে, ৬০০০ উপরে মুসলমানদের নাম লেখা আছে, কিন্তু এই দুনিয়াতে তারা যারা বলে থাকে তাদের একটাও নাম পাবেন না সেখানে। কত আলেম ওলামা শুধু আমাদের এই 15ই আগস্টের সময় আমাদের কি ওই কতজনের ছবি, কয়েকজনের ছবি
ছবি নাম করানো হয় সুভাষ চন্দ্র বসু এবং কত কি আমরা দেখতে পাই। কিন্তু এদের সঙ্গে ওই কত নাম রয়েছে, আশফাকুল্লাহ খান, শওকত আলী, তারপরে আরো কত নাম রয়েছে। আমার ওই ইউটিউব চ্যানেলে দেখবেন স্বাধীনতার গোপন ইতিহাস, যে কত মুসলমানরা তাদের ওই নিজের প্রাণ দিয়েছিল, কত মা বোনেরা ইজ্জত তাদের লুট হয়েছিল, এই কত আলেম ওলামারা ফাঁসির দড়িতে ঝুলেছিল চারিদিকে। আজকে আমাদের এই ভারতবর্ষে থাকতে গেলে কত কি করতে হয়। কিন্তু আমার অধিকার, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমি যা ইচ্ছা তাই বলতে পারি। এই দুনিয়াতে যদি অন্য কোনো তুমি কারো অন্য জায়গায় যদি আই লাভ ইউ, কারো মেয়েকে যদি আই লাভ ইউ বলে একটু বিচার সালিশি হয়ে মিটে যায়। কিন্তু আমার নবীকে জানাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই নবীকে যদি আই লাভ ইউ বলি, আই লাভ বলি, তো এতে দোষ হয়ে যাচ্ছে। কবি সেই সম্পর্কে লিখছে, দেখো আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না বলে দেবে কি দেশের সরকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না বলে দেবে কি দেশের সরকার। কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না। কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না। মইদুল ইসলাম তোদের ভয়ে, মইদুল ইসলাম তোদের ভয়ে মাথা ঝোঁকাবে না। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক। ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। আই লাভ, আই লাভ, আই লাভ নবী মোহাম্মদ। আই লাভ, আই লাভ, আই লাভ নবী মোহাম্মদ। আই লাভ, আই লাভ, আই লাভ নবী মোহাম্মদ। এবারে যেটা ফরমাইশ রয়েছে, দিল্লি, বোম্বাই, কলকাতা, চেন্নাই, তোমাদের নিয়ে গাই, তোমাদের সবাইকে বলতে হবে কি, আই লাভ ইউ মদিনা। কি বলবে? আই লাভ ইউ মদিনা। আচ্ছা, আই লাভ ইউ বলছি তখন হাসছো। আই লাভ ইউ কি খারাপ কথা? তাহলে আই লাভ ইউ এটা ওয়ার্ড, একটা শব্দ, একটা ভাষা। ইংরেজিতে বলে আমি তোমাকে, বাংলাতে বলে আমি তোমাকে ভালোবাসি, আর হিন্দিতে কি বলে হাম আপসে মোহব্বত করতে হ্যাঁ, আর এই ইংলিশে বলে আই লাভ ইউ। তো আই লাভ ইউ বললে, আমি যদি আই লাভ ইউটা এমন একটা কথা যদি অন্য জায়গায় বলে ফেলি কিন্তু গন্ডগোল হয়ে। তুমি যদি তোমার মাকে বলো, মা আই লাভ ইউ মা, এই দেখো তুমি তো আমার নানি তো পুরো, হ্যাঁ হ্যাঁ নানির মতো দেখতে বাবা গো। ও আই লাভ মোহাম্মদ গজলটা শুনে আমার ভাই 100 টাকা দিই, আর আমার নানির হাতে দিয়ে পাঠিয়েছে। তো এখন তোমাদেরকে যদি আই লাভ ইউ বলা হয়, যদি মাকে বলে আই লাভ ইউ মা, তাহলে মা মারবে না ভালোবাসবে? আব্বাকে যদি বলো আব্বা আই লাভ ইউ আব্বা, এরম করে যদি বলো, তাহলে আব্বা 10 টাকার জায়গায় 20 টাকা দেবে না মারবে? ভালোবাসবে, 10-এর জায়গায় 20 টাকা দেবে। আর যদি এই আই লাভ ইউ অন্য জায়গায় কোথাও গিয়ে বলে ফেলো, তাহলে কি হবে? তখন মারবে, তখন কিন্তু চোখ কালো হয়ে যাবে, একদিকে চোখ এরকম করে ঘুরবে। আই লাভ ইউ যেতে সেটাই বললে হবে না, কিন্তু আই লাভ ইউটা ভালো আবার খারাপ জায়গা হিসাবে, এইদিকে বললে ভালো ওইদিকে বললে খারাপ, তাই না? যদি আই লাভ ইউ যদি আল্লাহকে বলো ভালো না, আল্লাহ ভালোবাসবে। যদি আই লাভ ইউ নবীকে বলো ভালো। আচ্ছা, যদি আই লাভ ইউ মদিনাকে বলা যায়, যেখানে আমার প্রত্যেক মানুষের মনের আশা যে মদিনায় যাবো, আমার নবীজি শুয়ে আছে যেখানে, তো প্রত্যেক কার কার যাওয়ার আশা আছে? কার কার যাওয়া আসে একবার আচ্ছা আছে, একবার হাত তুলে দেখো তো একবার। এই কচি এইদিকে দেখ, এই মনি আমি কি বলছি, এই যে গন্ডগোল করে গায়ে পানি দেবো, চলো কে হাত তুলে দেখো, কে কে মদিনায় যেতে যাও একবার করে হাত তুলে। যদি আল্লাহ নিয়ে যায় কিসমতে রাখে, তাহলে মদিনায় যেতে যাও। তুমি হাত তোলো না কেন? আচ্ছা, কে কে বলতে পারবে আই লাভ ইউ মদিনা? ও মানে তোমরা এই কজন বলবে, বাদ বাকি এইদিকে তোমরা বলবে না, তাই তো? তাহলে জোরে বলো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা। এই আমরা যখন বলবো আই লাভ ইউ মদিনা, আমাদের সাথে সাথে বলতে হবে। যে জোরে বলবে তাকে আবার আমার তরফ থেকে বলিস, ঠিক আছে? চলো। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। নারায়ণপুর, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই,
কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না নারায়ণপুর হতে যাব ছুটে নারায়ণপুর হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা পিও মদিনা দাঁড়া না সবাই একসাথে বলতে ও একবার আই লাভ ইউ আর সবাই যদি একসাথে গন্ডগোল করে একবার বলে ও একবার বলে তাহলে কি হবে জড়িয়ে যাবে না তাহলে সবাই মিলে একসাথে বলতে হবে কি বলতে হবে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা এরকম ঠিক আছে জোরে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না নারায়ণপুর হতে যাব ছোটে নারায়ণপুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না নারায়ণপুর হতে যাব ছোটে নারায়ণপুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শাম্মা ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শাম্মা চাহত আমার পূরণ করো চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা 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 ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে যারা দুনিয়ায় ভালোবাসা করে এরা কোথায় ঘোরার ইচ্ছা করে কোন জায়গায় চিন্তা করে দীঘায় যাব গোয়ায় যাব ভিক্টোরিয়া নিকো পার্ক সাইড সিটি ইকো পার্ক আর সিনেমা হলে গিয়ে টিকিট কাউন্টারে বলে 50 বেশি দিচ্ছি দাদা আমার ফোনের একটা সিট হাত ধরে বসে থাকবে নালে অন্যজনে দেখা পেয়ে গেলে অত অসুবিধা তো দুনিয়ায় যারা ভালোবাসা করে এর চিন্তা আলাদা যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের মন কোথায় যেতে যায় লিখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না নারায়ণপুর হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা হ্যাঁ ঠিক আছে এইবার তোমরা থামো না থাম আমরা আমাদের কিছু বলতে দে তুমি শুধু যদি বলে যায় সারা রাত যদি আই লাভ ইউ মদিনা যদি বলে যেতে আচ্ছা আমি দেখলাম দুজন এই নাই
সেই ওই তোমরা এসো, হ্যাঁ হ্যাঁ এসো এসো, তোমার পাশে ওই তোমার বোন, ওকে দিয়ে দেবো, থাক বসে থাক, থাক তুমি ওকে দিয়ে দেবো, এসো। এরা শুধু দুলে দিলেন, খুব ভালো, চুপ করে বসে আছে। এইবারে তোমরা ভাবছো তোমাদের দেবো না, না আছে এখন, এই তো এই অনেক কটা রয়েছে, ফের এইটা শেষ হয়ে গেলে ব্যাগেতে আছে, ব্যাগে দেখাও কটা আছে, দেখাও তো একবার দেখিয়ে দাও। এরা ভাবছে যে আমাদের হয়তো হবে না নাকি, লাইন আসবে, তোমাদের যে জোরে বলবে, কিন্তু তার জন্য আমি ঘর থেকে এইগুলো কি বলো তো, এই দেখো কটা নিয়ে আসি, দেখো প্রত্যেক দিন আমার আব্বার কাছ থেকে নিয়ে আসি। তোমাদের ওখানে এখানে কি গাছে কি রকম পাতা হয় বলো তো? সবুজ। আমার আব্বার একটা গাছ আছে ছাদের উপরে নিচে, হ্যাঁ এই ওই গাছের পাতা, এইগুলো একটা একটা করে এক এক রকম পাতা হয়। আর আমি আবার এই নীল রঙের পাতা হয়, বড় বড় পাতা হয় না, খালি ছোট পাতা। তো সেই দিন এক জায়গায় অনুষ্ঠানে গিয়েছি, বলছি যে তোদের এই পাতাগুলো দেবো, ও বলছে একজনা চুপ করে বসে আছে, ওঠে না, শুধু মন খারাপ করে। আমি কি হলো কচি, এনে 10 টাকার জায়গায় 20 টাকা নেই। ও বলে না আমার এ পাতা লাগবে না। আমি বলি তাহলে কি লাগবে বল, অন্য কিছু লাগবে বল। ও বলে না তোমার আব্বার গাছটা আমার লাগবে, বলে ডেলি আমি পাতা পাড়বো তোমার। তো এখন একটা, তোরা যে এতক্ষণ বলেছিস, তাহলে চুপচাপ বস। আর যারা গন্ডগোল করছে, মনা তোমাদের ধরে নিয়ে চলে যাব, কিন্তু আমার ওই গাড়িতে পিছনে জাল খাটানো আছে। যে গন্ডগোল করে অনুষ্ঠানে, এই ভালো যে ভালো শোনে আর আওয়াজ দেয় তাদেরকে টাকা দিয়ে, আর যারা গন্ডগোল করে তাদের ওই জাল খাটিয়ে নিয়ে চলে যাব, ঠিক আছে? গন্ডগোল যে উঠে দৌড়োদৌড়ি করবে তাকে ধরে জালে, আমার ইউটিউবার ভাইদের বলবো যে ধরে রাখতে, ধরে বেঁধে রাখবে, চুপ করে বসো। এইবার ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। এতক্ষণ আমি বলতে পারিনি, এই কারণে তখন একটু অসুবিধা হচ্ছিল আমার গলায়। তো এখন আপনাদের সম্মুখে এই ঘটনামূলক গজল সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ। শুনতে কোনটা কি, এই তো মেয়েদের বলছি তো, মেয়েদের। আমার মা ফাতেমার ঘটনা আপনারা শুনেছেন? কোনটা? মা ফাতেমার ঘটনা তুই শুনেছিস? তাহলে চুপ করে শোন। এখন আমরা মা ফাতেমার ঘটনা তুলে ধরবো। বিশেষ করে আমার মা বোনেরা একটু রাগ করবেন না, কেন আমি এইসব বললে অনেকজন আবার কষ্ট পায় যে শুধু মেয়েদের বলে, কিন্তু না, সবাইকে বলতে হবে। আমরা কবিরা তুলে ধরেছেন কিছু শিক্ষামূলক কথা, যার থেকে আপনারা ফায়দা পাবেন। এতে আপনি রাগ করলেও আমার কোনো ফায়দা নেই, আর আপনি যদি এতে বোঝেন তাহলে এতে আমার ফায়দা। তো কথা হচ্ছে, আপনারা অনেক ঘটনা শুনেছেন, মা ফাতেমা ইহুদি নারী, মা ফাতেমা এবং মা ফাতেমা ইহুদি নারী, মা ফাতেমা কেঠুরিয়ার বিবি, অনেক ঘটনা আপনারা গজলের মাধ্যমে শুনেছেন। তো আমি মা ফাতেমা জীবনী থেকে একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো, তবে মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন কি ঘটনা। একদিন হজরতে আলী কারামাল্লাহ ওয়াজহু তিনি যুদ্ধে যাবেন, রেডি হচ্ছে। মা ফাতেমা আল্লাহ রসুলের জামাই, আমরা সকলে জানি হজরতে আলী, তার নাম শুনেছি। তো মা ফাতেমা এবং হজরতে আলী, তাদের অনেক মহব্বত, অনেক ভালোবাসা, আমরা সব জানি। কিন্তু একদিন যুদ্ধে যাবে, হজরতে আলী রেডি হচ্ছে, ঢাল তলোয়ার পোশাক যা কিছু লাগবে, আর মা ফাতেমা হাতে 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 করে তাকে হেল্প করছে সুবিধা হবার জন্য। এবং যখন সব কমপ্লিট হয়ে গেল, যুদ্ধে বেরিয়ে যাবেন, তখন মা ফাতেমা বলছে, স্বামী গো, আমার একটা আবদার, একটা আবেদন আপনার কাছে আছে, রাগ করবেন না। কি না, আমি যে জামাটা পরি, পোশাকটা যে পরি, অনেক তানারা তালি দেওয়া পোশাক পরতেন। এখন তো আমার মায়েদের যদি 4টে ঈদের সময় জামা হয়, তো ওই 4টে জামা হওয়ার পরেও স্বামীকে বলে রাত্রে যে হ্যাঁ গো, ওই ছবিনা ভাবির 5টা হলো, আর আমার ছবিনা ভাবির বরের থেকে তোমার বেশি রোজগার, আমার 4টে হলো। দুঃখ করে, আপনারা দুঃখ করেন, কিন্তু মা ফাতেমা তানাদের জীবনী পড়বেন, জীবনী শুনবেন, তাহলে ফায়দা হবে। তানারা প্রয়োজন ছাড়া জামা নিতেন না, তালি দেওয়া জামা কাপড় পরতেন। তো মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি যখন ফিরে আসবেন আমার জন্য একটা জামা আনবেন, একটা জামা। কেন? আমার তেমন কিছু জামা নেই পরার মতো, তাহলে আপনি যখন আসার সময় নিয়ে আসলে ভালো হয়। এই কথাটা শোনার পরে হজরতে আলীর মনটা একটু খারাপ। কেন? তিনি দেবেন না, না, তিনি যুদ্ধে যাচ্ছেন, চিন্তা করছেন যে আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, তো ফাতেমা আমার কাছে কিছু চায় না, হঠাৎ যদি আমি চাইলো আর আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, এর মনের আশাটা পূরণ হবে না। আমার তানার স্ত্রীকে অনেক ভালোবাসতেন, তাই মনটা খারাপ করে তিনি যুদ্ধে চলে গেল। আর এই ঘটনাটা ইমাম হাসান, ইমাম হোসাইন দেখার পরে ছুটে ছুটে আমার নবীর কাছে পৌঁছে গেল। যাওয়ার পরে আমার নবী জিজ্ঞেস করছে, তোমার আব্বা মা কি করছিল? না নানা যান, আমার আম্মা কাজ করছে, বাড়িতে আছে, কিন্তু আমার আব্বা যুদ্ধে গেল, কিন্তু মনটা একটু খারাপ।
কেন খারাপ না, আমার আম্মা একটা জামা চেয়েছে এই কারণে। এই কথাটা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে পানি ঝরে, ঝরঝর করে কাঁদে। কি ঘটনা হয়, কি ঘটনা শুরু কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী যুদ্ধে চলে যায়, ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর ঘরে পৌঁছে যায়। তারপর কি হয় লিখছে দেখুন। যুদ্ধ করতে গেল আলী, হাতে নিল তলোয়ার। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে, চোখ থেকে পানি ঝরে। আর একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা নিজের বাড়িতে আছে, মা ফাতেমা দেখছে 3 দিন আমার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে যেতেন, কিন্তু একটা সময় এলো 3 দিন আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আর যায় না। মা ফাতেমা চিন্তা করে, হ্যাঁ আমার আম্মার শরীরটা খারাপ নাকি, কেন আমার বাড়িতে আসে না। মা ফাতেমা ছুটে 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 আমার নবীর ঘরের সামনে চলে যায়। মা ফাতেমার আওয়াজ শুনে আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। কি ঘটনা হয় লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে?
দয়ার নবী মা ফাতেমাকে বলছে আছে স্বামীর কাছে ক্ষমা চাও, কিন্তু এখন বর্তমানে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, দেখবেন যদি মেয়ে শ্বশুর বাড়িতে কষ্ট পায়, যদি স্বামীর সঙ্গে কোনো একটু টুকবুক হয়, তখন সেই প্রধানমন্ত্রী মা গুলো কি করে জানে, মেয়ে ফোন করে বলে মা তুমি আমাকে গলায় কলসি ঢুকিয়ে আর আমাদের ওই লাল শান পুকুরে ওই ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, তার ভালো হতো, কিন্তু তুমি এমন জায়গায় আমার বিয়ে দেবে কেন? করছি কি হয়েছে, কেন মনা কি হয়েছে বল আমাকে, কি বল না আমার স্বামী আমাকে এরকম ছোট বড় কথা বলেছে। তখন সেই প্রধানমন্ত্রী মা গুলো বলে শোন, তোকে যা বলবে তুই তাই বলে আদায় করে নিবি, তোর পিছনে আমি আছি। একদম প্রধানমন্ত্রী মার গায়ে মা এইগুলো আবার বলে তোকে যদি মারে তুইও দুই চার ঘা মেরে তারপরে আমি আছি দেখে নেবো। তো ওই সব কারণে ওই সব মায়েদের কারণে এই মেয়েগুলো কি হয় বাপরে বাড়ি এসে পড়ে থাকে ভাইদের কাছে, আর এই মাগুলো তো সারা জীবন থাকে না, এই মাগুলো যখন চলে যাবে ওই মেয়েগুলো কি হবে সারা জীবনটা নষ্ট হয়ে যাবে। সারা জীবন কি মা কোলে কোলেই বসে থাকবে মেয়েটাকে? না, মেয়েকে আমরা কি তাকে সাহস দেওয়ার জায়গায় তাকে বোঝাবো যে স্বামীর ঘরে অনেক কিছু হয়ে থাকে, কিন্তু আমরা তার উল্টো করি। যাই হোক এটা আলাদা কথা, কিন্তু মা ফাতেমাকে যখন এই কথা বলে, দয়ার নবী যখন এই কথা বলে, মা ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। মা ফাতেমা তিনি নিজের বাড়িতে চলে যায়, দরজা বন্ধ করে ডুকরে কাঁদে। তারপর কি হয় লিখছে দেখো, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। শেষ কথা, আমার নবীকে হযরতে আলী তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ের প্রতি আমি নারাজ, এরকম না, আমি আমার কাছে কিছু নেই তাই আমার মনটা খারাপ, কিন্তু এইটা শোনার পরেও আমার দয়ার নবী এই উম্মতের শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। একটি ঘটনামূলক গজল, হয়তো আপনারা অনেকজন আমার প্রতি রাগ হয় এই গজল শোনার পরে, না কি আমার দয়ার নবী যেটা বলেছেন, আমার মা বোনেরা অনেক নামাজ রোজা অনেক হজ জাকাত করার পরে কিন্তু একটা ছোট ভুল, আপনি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করলে কিন্তু আপনার এই নামাজ রোজা হজ, যেমন একটা মায়ের আল্লাহ সম্মান দিয়েছে তেমন একটা স্বামীর একটা স্ত্রীর কাছে তেমন সম্মান দিয়েছে। তাই বলে যে আমরা স্বামী এই পুরুষরা স্বামী হয়ে আর যদি মহিলাদের প্রতি যদি অত্যাচার করি এরাও ফেঁসে যাবে কাল কিয়ামতের ময়দানে, যখন বিচার হবে এই স্ত্রী যদি বলে আমার সঙ্গে এরাও অত্যাচার করেছে, তাহলে এই স্বামীগুলো জান্নাতে যেতে পারবে না। এবং আমার অনেক মা বোনেরা আছে রিলস দেখে 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 দেখে, আগেকারের নারীরা তবু তো ভালো ছিল, এখন রিলস দেখে দেখে আমরা সব পরিবর্তন হয়ে যাচ্ছে মোবাইল পেয়ে হাতে। কেমন দেখবেন অনেকজনা কি হয়
আগেকারের দাদিদের যুগে দেখতাম এই স্বামীরা বাইরে থেকে কাজ থেকে ফিরলে সামনে এসে রান্না করুক আর যাই করুক, সামনে এসে চুপ করে এরকম করে ওই দাঁড়িয়ে থাকতো যে কি লাগবে তোমার, পানি লাগবে, লুঙ্গি লাগবে, গামছা লাগবে, কি লাগবে হাজির করে দেবো। কিন্তু এখন ডিজিটাল যুগ, মনির মা কাজ খুব, কচির মা খুব কাজের চাপ। আর যদি বিদেশ থেকে স্বামী বাইরে থেকে ফেরে যদি বলে যে হ্যাঁ গো কচির মা আমার ওই লুঙ্গিটা কোথায়, এই কথা আমার লুঙ্গিটা কোথায়, এই কথা যদি বলে আর লুঙ্গিটা দেখা যাচ্ছে হয়তো এরকম হয়, আর কচির মায়ের খুব কাজের চাপ, তখন কচির মা বলে হ্যাঁ তোমার চোখে 40 হয়েছে, দেখো পাও না ওই করে রাখা রয়েছে, হ্যাঁ তোমার বাচ্চা কাচ্চা সামলাবো, আবার তোমাকে সামলাতে হবে, তোমার বাপ মাকে দেখতে হবে, আবার তোমার সব কিছু খবর রাখতে হবে, হ্যাঁ কাজের লোক রাখতে পারো না, জোরে জোরে এই কথা বলে। বলো কোনো অসুবিধে নেই, যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, এত আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, আমি আমার কচির বাবের পা দুটো এরম করে জড়িয়ে ধরবা, জীবন ভোর কোনো দিন ছাড়বো না যতক্ষণ না ক্ষমা করে। এরম ভাবছেন না, খালি আওয়াজ বেড়ে যাবে তখন আল্লাহ তোমাকে ছাড়বে না। যাই হোক, আমি অনুরোধ করব একটু আমাদের এই গজল মন দিয়ে শোনার জন্য, বোঝার জন্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি যাতে আপনাদের ফায়দা হয়। তো এখন আমি আমার জীবনের একটা খুব বিখ্যাত গজল, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। এই গজলটা 3টে পার্ট। 1 নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এতে কি ছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে ছিল, আল্লাহ বলল গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে, কিন্তু ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে ওই জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে আল্লাহ তানাদের জান্নাতে রাখলেন না, প্রথমে জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো। সেই দিন আদম নবী মা হাওয়া সব গাছের কাছে গিয়ে বলে আমাকে 2টো পাতা দাও, কোনো গাছ রাজি হয় না, 2টো গাছ রাজি হলো, একজনকে 3টে পাতা দিল, একজনকে 5টা পাতা দিল। আমরা তাই কাফনের কাপড়ে দেখবেন 3 টুকরো এবং 5 টুকরো পড়া কেন না। আর এই তারপরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালো কোথায়? পিতা আদমকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং তানাদের মিলন হলো কোথায়? আরাফাতের ময়দানে, হাজিরা যেখানে হজ করতে যায়। আর তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, যখন হাজি সাহেবরা যেখানে হজ করতে যায়, এইখানে তানাদের মিলন হওয়ার পরে তানাদের দুনিয়াতে বাচ্চা কাচ্চা হলো। কেন? জান্নাতে কারোর বাচ্চা কাচ্চা হবে না, জান্নাতে যে যাবে চির অমর। তো দুনিয়ায় আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা। তো এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো তাই আমরা দুনিয়াতে এসেছি, দুধ পান করিয়েছো তাই আমরা